শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো আমার হাতে কি বাঁধাকপি কাটছি কালকের জন্য। কালকে বাঁধাকপি তরকারি করা হবে তো, এর জন্য। আর হলো বাঁধাকপি আর মটরশুঁটি আগে ছাড়িয়ে রেখেছি, অল্প কটা, বেশি ছিল না মটরশুঁটি। এই দেখো, এই দেখো বাঁধাকপি এইভাবে ধরে রাখলে বাঁধাকপিগুলো ওর মধ্যে পড়ে যাচ্ছে, এর জন্য। আজকে আবার মশলা করতে হবে, কেননা মশলা শেষ হয়ে গেছে কি মানে এই রাখতেই হবে, আর হবে না, এর জন্য মশলাটাও করে রাখবো আজকে। আর এই দেখো মেথি শাক, এই মেথি শাকটাও করতে হবে কালকে ভাবছি বেগুন ছাড়াই করবো মেথি শাকটা। প্রতিদিন এক জিনিস দিয়ে ভালো লাগে না খেতে। আর এখন শীতকাল পড়েছে, মানে শীতকাল পড়া মানে পিকনিক, খেলাধুলা, এইগুলো মানে স্কুলেই বলো, তারপরে হচ্ছে কি হলো মানে অনেক ক্লাব থেকে খেলা ছাড়ে, অনেক মানে ক্লাব থেকে মাঠে খেলা হয়, অনেক জায়গায় হয় এই খেলাগুলো। আমাদের এখানেও শুরু হয়ে গেছে খেলা, জানো না তো। আমার মেয়ে গেল বছর দিয়েছিল, তোমাদের তো পুরস্কারগুলো দেখিয়েছিলাম, কিন্তু এইবার হচ্ছে কি এখনও মানে খেলাটা শুরু হয়নি, যে জায়গাটায় খেলে স্কুলের খেলার পরে খেলা শুরু হয় ওদের এইখানে। আর খেলা দিলেই যে পুরস্কার পেতে হবে এর তো মানে নেই, এটা একটা মানে থাকলো অভিজ্ঞতা, যে দিয়ে হলো পারলো চাই না পারলো আর কি আছে, পারতেই হবে এর মানে নেই কোনো, যে হলে দেবে। এখানে তো প্রতি বছরই খেলা হয়, প্রত্যেক বছর।
এই দেখো বন্ধুরা, আমার তরকারি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে কি আলু ফুলকপি, এটা সকালের জন্য, সকালে টিফিনে চলে যাবে। আর এইটা হচ্ছে তোমাদের বোতে শাক বলেছিলাম, বোতে শাক না, এটা হচ্ছে গিয়ে মেথি শাক। আমার না ভুল হয়ে গেছিলো বলতে, মানে আমি সত্যি কথা বলতে গেলে দেখিনি যে এইটা কী শাক, এর জন্য তোমাদের বোতে শাক বলেছিলাম। এটা হলো মেথি শাক। আর হচ্ছে কি হলো, ওই যে বাঁধাকপি কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো বাঁধাকপি কাটছিলাম। আর এই দেখো হলো এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর দুটো আলু টুকরো করা আছে, ওটা ছোটো মামের জন্য। আর এই দেখো এখানে মশলার করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছু, মানে টমেটো আছে নিচে, এটাকে পেস্ট করতে হবে। আর এইখানে হলো সব সবজির খোসাগুলো তুলে নিয়েছি। এবার সবজির খোসাগুলো নিয়ে ফেলে দিতে হবে, কেননা বালতিটাও ভরে গেছে, জানো না তো, নোংরাওয়ালা নিতে আসছে না অনেক দিন ধরে। তরকা আছে, তরকা বন্ধুরা আমি সবজি টবজি ধুয়ে চলে এসেছি আর টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরে আসলাম। এসে দেখি মা হলো প্রেসারে ছোলার ডাল বসিয়েছে, আর এই যে তরকা ডাল, এটা হলো হবে তরকা হবে আজকে।
কেননা প্রতিদিন কি মানে রাত্রেবেলা আমাদের টেনশন থাকে যে কি করব কি করব কি করব, এই টেনশনটা করতে আর ভালো লাগে না, জানো না তো। এর জন্য কোনো চিন্তা ভাবনা না করে বললাম তরকা আছে কি, বললো হ্যাঁ আছে। আমি বললাম তাহলে এক কাজ করো, তরকা দিয়ে দাও, তরকা করে দিই। আর এই দেখো ছুটি পড়ছে, আর ডিম নিয়ে চলে এসেছি দুটো, এই যে দুটো ডিম দিয়ে করবো আজকে। আর তো দেখতেই পেলে যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তরকার জন্য কেটে নিয়েছি। আর ছোটো মামের জন্য 2 টুকরো মাংস আছে, মাংস দিয়ে তরকারি করে ভাত মানে ভাতটাকে সিটি দিয়ে করে দেবো, হয়ে যাবে, ওর খাবার হয়ে যাবে, আমাদেরও খাবার হয়ে যাবে। আর পরোটা না মানে ময়দারি রুটি করব। আটার রুটি ভালো লাগে না খেতে আমার কাছে, যা সত্যি সেটাই। ময়দার পরোটাই বলো রুটি বলো আমার খুব ভালো লাগে। আমি আবার একটু মানে খাওয়ার মধ্যে একটু মানে কেমন জানি একটা ইয়ে আছে, মানে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না এরকম আছে। কিন্তু আবার খাই না বলতে গেলে ভুল, খাই, সব কিছুই খাই, কিন্তু নিজের মনের মতন করে যে জিনিসটা খাওয়া ওই জিনিসটা খাই না, যেমন একটা। আর মেয়েকে তো বলেছি পড়তে বসতে নাকি তাও জানি না, কেননা কালকে স্কুল পাঠাতে হবে, কারণ 3 তারিখে স্কুল খুলেছে, শুক্রবার স্কুলে যায়নি 3 তারিখ। আর আজকে হচ্ছে কি হলো 4 তারিখ, কালকে 5 তারিখ, এই শনিবারে হলো 4 তারিখ আছে, আজকে রবিবার 5 তারিখ, কালকে সোমবারে 6 তারিখে স্কুল পাঠাতেই হবে, কেননা স্কুল কামাই করলে অত হবে না। ডালটা সিদ্ধ হচ্ছে, এটাই ছোলার ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে হলো তরকা ডালটাও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, কেননা মা নুন দেয়নি এর মধ্যে। এবার ঢাকনাটা আটকে দেবো। দেখো প্রেশার কুকারের এটা আটকে নিলাম, 1 হাত দিয়ে আটকিয়েছি। আর এই দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি একসাথে, আর তেলও দিয়ে দিয়েছি। দেখো আর এটা হলো সিটি হচ্ছে, হতেটা সিটিটা অনেকক্ষণ ধরে হচ্ছে, মানে বারবার খুলছি দেখছি হচ্ছে না, তাই বললাম থাক এর মধ্যে সিটিটা হতে থাক, আর আমি এর মধ্যে এক পাশে উনানে করতে থাকি। এই দেখো হাতের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ফোড়ন দেবো। আর এই যে মশলা থেকে ছিল এই যে গাছের মধ্যে আছে, তো এইটুখানি মশলা আছে, হয়ে যাবে আজকে তরকার মধ্যে। দেখো ফোড়নটা পুড়ে এসছে, এবার পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো। আর ছোটো মামার জন্য অল্প একটু পেঁয়াজ রাখলে পুরো হয়ে যাবে। দেখো গ্যাসটা অফ করে দিলাম। আমাদের তরকাটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এর মধ্যে ডিম দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো। কি চা বসাবা বলে বসিয়ে নাও, আমি এদিকে করছি। এরকম মশলাটাও দিয়ে দিলাম। হ্যাঁ না, কফিটা এরকম খাবো না, না পরোটা হবে না, রুটি করবো। এই দেখো ময়দা মাখা হয়ে গেছে, রুটি হবে, ঢেকে দিলাম। ভালো লাগে না,
তাহলে ভালো লাগে না, খাও কেন? না না সেটা বলছি না। বন্ধুরা আমাদের তরকাটা করা হয়ে গেছে, আমাদের কি আমার তরকা করা হয়ে গেছে। আর চা সচরাচর খাই না বলি, এই দেখো চা নিয়ে বসে পড়েছি, লিকার চা তাও করেছি, মানে অল্প চিনি দিয়ে করেছি। আর হচ্ছে কি মুড়ি মাখা, এই দেখো মুড়ি। আর পূর্ণিমার খাওয়া হয়ে গেল। এ বাবা ওটা তোর না, মায়ের। আমি তোমাকে দিচ্ছি, বসো তুমি। এনে বসো বস, এই যে আমাদের ছোট্ট মামামের মুড়ি, বসো বস। আর এই যে পূর্ণিমার মুড়ি। কি কি ও পিড়িতে বসবে, তুই আসুন দে। ও মাকে উঠিয়ে দিয়ে ও পিড়িতে গিয়ে বসছে। কি তুই ভালো না নাকি? ওই আসনটা কি ভালো না? ও কি করবে, আসুন ভালো না, ও আসুন ভালো না বলে। কে ফোন করেছে? সুমনাকে বল তো, সুমনা ঠাকুমা ডাকছে, ও তাই পিড়িতে গিয়ে বসলো। এ মনা, বন্ধুরা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, মেয়ের খাতা আনতে যাব। তোমাদের দাদাভাই ফোন করে বললো তাড়াতাড়ি চলো, কেননা এখন প্রায় 9টা বাজতেই গেল, না 9টা বেজে গেছে কি জানি। হ্যাঁ 9টা বাজেনি, 8টা 48 বাজে। দরজাটা দিয়ে দিলাম। ও যাবে, ঈশা যাবে আমাদের সঙ্গে। না না ঈশা যাবে না, ঈশা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি যাব, বাজার যাব। তোর সাইকেলটা এখনো মনে আছে, সাইকেলটা ঠিক করতে হবে। ও বাবা সাইকেল ঠিক করতে হবে, সাইকেলটা নিয়ে দোকানে দিতে হবে। একটা সাইকেল কিনবা তুই, দিদি চালাবি বড় হয়ে, বুঝছিস? বাই, আমাদের নিয়ে চলো। তোরা ঘরে যা, ঘরে যা বাবা। ডায়েরিটা নিয়ে নিলাম, কেননা ডায়েরিতে সব কিছু আছে, কোন খাতা আনতে হবে না হবে, ডায়েরিটা নাহলে হবে না। বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে এসে আবার ওই মানে এই ঘরেও চলে এসেছি, হাতে চকলেট নিয়ে চলে এসেছি। এই দাঁড়া কথা পড়ে গেল। ওই দেখো দাও দেখি, কি বললি বল, কি দেবো? ক্যাডবেরিটা, ও ক্যাডবেরি খাবে বাবা। হ্যাঁ নে, এটা দিদির, এটা দিদির, দিদির, এটা দিদির। দুটোই নেবে, দুটোই নেবা, একটা দিদিকে দেবে। হ্যাঁ ও দিদিকে দেয়, যেটাই কিনুক না কেন দিদিকে দেয়। যাও দিদিকে দিয়ে আসো একটা, চলো। এ দেখো নামছে, এই পড়ে যাবি। হ্যাঁ দেখো দিদি কাছে দৌড়াচ্ছে। তুই ঘরে গেছিলি? এই দেখো বন্ধুরা আমাদের তরকাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর দেখো রুটি করা হয়ে গেছে, নিয়ে নিলাম। আমরা বাজার গিয়েছিলাম, তোমাদের বললামই। এরকম চিকেন কাটলেট নিয়ে এসেছি, একটা এখানে আছে আর একটা তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে। আর একটা হচ্ছে এটাকে চিকেন সাটে বলে না, এটা বের করতে এসে। হ্যাঁ এই যে চিকেন সাটে, দেখো খেয়ে নি না, নরম হয়ে যাবে। দেখো খাতার মধ্যে মলাট দিতে বসছি, খাতা নিয়ে মানে এসছি। তোমাদের তো দেখালাম, আমি চলে এসছি বাজার থেকে, এই খাতাগুলো নিয়ে এসছি। অনেক খাতা, এই যে এখানে অনেক খাতা আছে। টোটাল কয়টা খাতা আছে?
টোটাল হলো 1 2 9 আর 2 11 আর 2 13 13খানা 13খানা খাতা আছে। আর কালকে হলো 3খানা নিয়ে এসেছি, 15খানা খাতা। আর 2টো পেন নিয়ে এসেছি, এই যে। আর এই যে এটা নিয়ে এসেছি স্টিকার। এখন মল্লার দিতে বসবো। দেখো তো মল্লারটা নিয়ে আয়, মল্লারটা যা যা, ওই যে মল্লারটা। আমার মেয়ে পড়তে বসছে এখানে। কেননা কালকে হলো খাতা লাগবে, আর মল্লার না দিয়ে নিয়ে গেলে বকবে, এর জন্য মল্লারটা দিয়ে নেবো। খাতাতেও মল্লার দিতে হয়, বইয়েও মল্লার দিতে হয়। বইয়ে তো মল্লার দিতেই হয়, খাতাটাও ওদের স্কুলে, ওদের স্কুলে কি সব স্কুলে এখন মল্লার, খাতাতে মল্লার দিতেই হয়। এর জন্য খাতায় আগে মল্লার দিয়ে নিই, আর ও পড়ুক। আর পিন দিয়ে আটকে দেবো স্ট্যাপলার দিয়ে। কাঁচিটা হলো কই? আর সেদিনকে রাত্রিবেলা গিয়ে আর রান্না বান্নার কোনো ঝামেলা রাখবো না, বাইরে খানো, হোটেলে খাবো। হোটেলে কি বলো তো, খেতে ভালো লাগে না। তাহলে 6:30টার সময় পৌঁছাবো, গিয়ে রান্না করবো, এখন খাবো কখন? আলু সিদ্ধ ভাত করে নেবো। হোটেলে ভালো লাগে না খেতে। এখন সবাই যেটা বলবে সেটাই তো করতে হবে। ও দাঁড়াও, আমি একটু মল্লার দিয়ে নিই, তারপরে যাচ্ছে। আমাদের কত লাগবে আসা যাওয়া? আমাদের আসা যাওয়া কত লাগবে? 5,000 না, যাওয়ার টিকিট কত করে? 5,500 টাকা। আগের বছর বলো বৃষ্টি নেমে গেছিল না, যাওয়ার দিন। যাওয়ার টিকিটটা কম, 190 টাকা। আসার টিকিটটা? আসার টিকিটটা 340 টাকা। বাবা, 340 টাকা আসার টিকিট? তাহলে আসবো কি করে যদি যাই তো? হ্যাঁ, 340 আসার টিকিট, তাহলে কি করে পাবো? আসার টিকিট কেন পাবে না? অবশ্যই পাবে, একেবারেই কাটবে। টাকা চলে যাবে। তোমার কত দিতে হবে? ওই তো আমাদের টোটাল কত টাকা দেখা যাবে? কত যাচ্ছে মঙ্গলটা, এটা দিয়ে নি। হ্যাঁ যাচ্ছে। ওর দিদির মাও আছে, দিদির মা। দিদির তাহলে কত লাগবে বলে দেবা তো, ওদেরটা টোটাল ওদের। আমাদের না, সেটা না, টাকা ওদের তো টাকা দিতে হবে না তার টিকিটের, তার সেটাই তো বলছি কত লাগবে, কত লাগবে সে। হ্যাঁ, কালকে 8 তারিখ, কালকে 6 তারিখ, ফেব্রুয়ারি 8 তারিখে যাবে।
কে যাবে ফেব্রুয়ারি? ছোটকা ফেব্রুয়ারি ছোটকা বলে যে 15 তারিখে যাবো। 15 তারিখ? তাহলে ছোটোর সঙ্গে কথা বলো কয় তারিখে যাবে সেটা, তারপরে গিয়ে বলতে হবে তো। আমি নাহলে আমি উল্টাপাল্টা বলবো। কয় তারিখে যাবো? তোর অত চিন্তা করতে হবে না, কয় তারিখে যাব না যাব, তোর অত চিন্তা কিসের আছে রে বাবা। এটা কি দিলাম বাংলা, দেখ তো কালকে কি কি আছে। কালকে কি বার? কালকে কি বার? হ্যাঁ, গণিত, বিজ্ঞান, ইংরেজি বই, বাংলা আর শারীরিক শিক্ষা। আমি এগুলো লাগাবো। আরে লাগাস তো, বেশি বকিস না। একটা ট্রেন দিয়েছে এখন আবার। কি ট্রেন? এটাতে 415 টাকা নিচ্ছে, কিন্তু এটা স্লিপার ক্লাস অ্যাভেলেবেল, তো আবার রাত্রিবেলায় ছাড়বে। বাবা 490 টাকা তো অনেক। 415 টাকা। 415 টাকা তো অনেক, আমাদের তো ঘোরা। 2 100 200 আর 100 400 হয়ে গেল। ধরো আমাদের 3 জনের, তাহলে তো হোটেল নেওয়া, একদিনে হোটেল এক্সট্রা পয়সা খরচা দেবো, তাতেই ভালো। হ্যাঁ, আমরা যেটা যাচ্ছি সেটাই যাব, তা আমাদের এক্সট্রা কেন আমরা হলো আবার টাকা দিতে যাব? আমরা একদিন এক্সট্রা থাকবো, আবার কি আছে? 400 টাকা দিয়ে কেন ফালতু আবার আমরা করবো? তাহলে ভালো, একদিন এক্সট্রা থাকবো আমরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই খেয়ে দিয়ে আসলাম, এসে এই দেখো মশারিটা নিয়ে নিলাম, আর এখনও গোজা হয়নি, মেয়ে বিছানায় উঠে গুছিয়ে নেবে। আর এই যে ওগুলো মুখে বোরলিং মাখছে মনে হয় এখন। আর হচ্ছে গিয়ে সব খাতার মধ্যে মলার দিতে পারিনি, জানো না তো কী বলো তো, দেরি হয়ে গেছিলো না, এর জন্য সব খাতায় দেওয়া হয়নি। নাহলে যদি খাতাটা আনা থাকতো তাহলে সব খাতায় দেওয়া হয়ে যেত। ঠান্ডা পড়েছে না, এর জন্য। এটা হলো নিহার তেল দেওয়া ছিল না, নারকেল তেল, নারকেল তেল দেওয়া আছে তো এর জন্যই জমে গেছে। নারকেল তেল এমনিতেই জমে যায়। এটা ওর কাকি বানিয়ে দিয়েছিল তেলটা। এটা আবার একটু মানে যখন গরমের ইটা আসবে তখন একাই গলে যাবে, এই জন্য সব মলাট দেওয়া হয়নি, জানো না তো। এই মানে কালকে যে কটা লাগবে সেই কয়টা দিয়ে দিয়েছি মলাট, আবার কালকে বাদ বাকি মলাটগুলো দিয়ে নেব। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা। আর এখন বাজে হচ্ছে কে হলো 12টা 18। আমরা কদিন হলো মানে এরও আগে মানে তাড়াতাড়ি একটু শুয়ে পড়তাম, 11:30টার মধ্যে, 11:30টার মধ্যে শুয়ে পড়তাম, কিন্তু আজকে দেরি হয়ে গেল, জানো না তো।